আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পচা কলা দিয়ে নান বানানো যায়। তো মূল প্রণালীটি, আমি এখানে 3-4টা কলা যেগুলো একদম নরম হয়ে গিয়েছে ওগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। ওখানে 1 চামচ ইস্ট, 1 চামচ লবণ, 2 চামচ হচ্ছে দুধ পাউডার, এগুলা নিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে একটু করে যতটুকু ময়দা লাগে আমি ততটুকুই দিব। আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, আর হচ্ছে 2 টেবিল চামচের মতো খাবার তেল দিয়েছিলাম। তো আমি এতদিন যে আপনাদের সাথে শেয়ার করেছি ব্লগ ও ভিডিও বা রেসিপি, আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি চট্টগ্রামের ভাষার কথা বলতাম, বা আমি চট্টগ্রামের মেয়ে। তো অনেকে আপুরা বলেছে, আব্বু আপনার কথাগুলো সুন্দর কিন্তু আমরা বুঝতে পারতেছি না। আজকে ভাবলাম অনেক দিন পরে আপনাদের সাথে আমি সাধু ভাষায় কথা বলবো, আপনারা যেন সবাই ভালো করে বুঝতে পারেন আমার কথাগুলা। তো সেই জন্য আমি আজকে আপনারা বুঝতে পারেন সেরকম ভাষায় কথা বলতেছি। আমি আসলে এখানে অনেক ময়দার দরকার এখানে মাখানোর জন্য। যেহেতু কলা দিয়েছি, কলা তো নরমই, আমি যতগুলো ময়দা দিচ্ছি ওগুলাই খেয়ে ফেলতেছে। তো আমি এক কাপ করে সব সময় দিয়ে যাচ্ছি আর দেখতেছি কতটুকু হয়েছে। তো এখানে ময়দা শেষ, আর যদি লাগে মাখানোর সময় দিব। আমি এখানে হচ্ছে এটা প্লাস্টিকে মুড়িয়ে রেখে দিয়েছি। এটা ফোলা ফোলা হয়ে গেলে আমি তখন বেলে নিব। 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে এটা আমি ভালো করে মথে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন এটা কতটুকু সফট হয়েছে। আমি এখানে আসলে এটা নরম আর ছিল, আমি এখানে ময়দা অ্যাড করে এটা হচ্ছে মথে নিয়েছি। যতটুকু ময়দা লাগে ততটুকুই দিতে হবে। আমি এখানে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে আমি এখানে নানগুলা বানিয়ে নিচ্ছি। আসলে খুবই সহজ, আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন মাখানোর সময়। আমি চিনি অ্যাড করি না, যেহেতু আমার হাজব্যান্ডের ডায়াবেটিসের সমস্যা, আমার সমস্যা, তো সেই জন্য এটা ফোলার জন্য আমি ডেকে এগুলা আগুনের তাপে হচ্ছে এগুলা বাছতেছি। আর একটু তেল দিব, তেল দিলে এগুলা ফুলতেও খুবই সুবিধা হয়, আর হচ্ছে খেতেও নরম থাকে। 2-4 দিন রাখা কোনো সমস্যা হবে না, ফ্রিজে রেখে গরম করে খেতে পারবেন। এগুলো আসলে খেতে বেশি ভালো লাগবে, গরুর মাংস, মুরগির মাংস দিয়ে খেতেই খুবই ভালো লাগবে, চার সাথেও খেতে খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা যদি না টেনে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কি দিয়েছি আমি, কিভাবে করলাম। আসলে খুবই সহজে আপনার হাতে থাকা উপকরণ দিয়ে এভাবে আপনি নান রুটি বাসায় তৈরি করে প্রতিদিনই খেতে পারেন, বা একদিন তৈরি করে 2-4 দিন খেতে পারেন। একদম নরম তুলতুলা থেকে যাবে, খারাপ হওয়ার কোনো চান্সই নাই। আপনি শুধু ফ্রিজে রেখে দিবেন আর একটু গরম করে খাবেন। তো এরকম পচা কলা বা নরম হয়ে যাওয়া কলা আমরা যদি ফেলে না দিয়ে এইভাবে বানাই তাহলে আমাদের অনেক কাজে আসবে, খাওয়া হবে, সকালে বিকালে নাস্তায়ও খাওয়া যেতে পারে, পেট ভরে খেতে পারেন। তো যা বলছিলাম, আসলে সফলতাটা আপনার উপরে। যেদিন আপনি সফল হতে পারবেন ওই দিন আপনার ছেঁড়া জামাটাও কথা বলবে, ওইটা আসলে ইতিহাস হয়ে যাবে আপনার ছেঁড়া জামাটাও। আর হচ্ছে যতক্ষণ না সফলতা আপনার হাতে ধরা না দিবে ততক্ষণই আপনার টাই বা স্যুট পরা জামাটাও এটা হচ্ছে আপনার জন্য লজ্জাজনক হয়ে যাবে। যেখানে যাবেন বলবেন যে এটা আপনার জন্য না, আপনি কেন করলেন, আপনি পারবেন না, আপনি পারেন নাই, বা অনেকজনে বলবে। আপনাকে আসলে সাহস জোগানোর মতো মানুষ এই পৃথিবীতে নাই বললেই চলে। আপনাকে মন ভেঙে দেওয়ার মানুষই বেশি। কারণ আপনি কোনো কিছু শুরু করার আগে আপনি আপনজন থেকে কোনো দিন আপনি সাপোর্ট পাবেন না। হয়তো 1-2জন বা আপনার হাজব্যান্ড বা আপনার মা এরকমের কাছ থেকে পেতে পারেন। বাকিগুলোর থেকে আপনি কখনোই আশা করিয়েন না যে আপনি তাদের থেকে সাপোর্ট পাবেন, সামনে এগিয়ে যাবেন, কেউ আপনাকে রাস্তা দেখিয়ে দিবে। তো আমি যখনই ইউটিউব শুরু করি আমি আসলে খুবই নতুন ছিলাম, কিভাবে এডিট করে কিভাবে কী করে কিছুই জানতাম না। আর ফেসবুক পেজ যখন খুলি তখনও জানতাম না। আমি সবার থেকে একটু শিখে একটু দেখে আস্তে আস্তে হাঁটার চেষ্টা করলাম, বা নিজে হাঁটতে চেষ্টা করলাম। কেউ আসলে কাউকে কোনো দিন পথ দেখিয়ে দেয় না।
এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে নিজেই বলি। তো আসলে কথা বলতে বলতে অনেক সময় হয়ে গেছে, আমার নান সব বানানো শেষ। দেখেন কিভাবে সবগুলা, মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।